আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? এই যে 1 লক্ষ টাকা করে দিবে যে ইসের জন্য। এই যে শাহবাগে আসলে 1 লক্ষ টাকা দিবে, এটা কে বলেছে? না, বলছে যে এখানে একটা সমাবেশ হবে, তারপরে যে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এখন বলছে যে সমাবেশ হবে, কিন্তু কবে দিবে সেটা বলে নেই। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি গ্যান্ডারি থেকে। গ্যান্ডারি থেকে হ্যাঁ, এসেছেন? গ্যান্ডারি। কে এই মেসেজটা দিয়েছে আপনাকে? আমি চাঁদপুর গেছি, তখন আমার শ্বশুর বাড়ি থেকে আমি এটা আনছি। আচ্ছা আচ্ছা, আপনাকে কিছু দিয়েছে, কোনো ডকুমেন্ট দিয়েছে? না না, এটাই কি দিয়েছে? শুধু এটাই, এটা কি, এটা কি? শুধু এটাই। এখানে দর্শক লেখা আছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। আর এই টোকেনটা ধরিয়ে দিয়েছে প্রতিটা মানুষের কাছে, যে বলেছে শাহবাগে যাও, শাহবাগে 1 লক্ষ 1.5 লক্ষ, কাউকে বা বলেছে 2 লক্ষ টাকা পাবে। এখানে আসলে এই সমাবেশ হবে এবং সুদমুক্ত একটি ঋণের কথা বলেছে, এমনটাই না? তা আপনি এসেছেন, আপনি কি একা এসেছেন না কেউ এসেছেন? না, আমি এখানে একা এসেছি, একা এসেছেন? কখন এসেছেন? এই মাত্র। কি বুঝতে পারলেন এখানে কেউ এসেছে বা টাকা দিবে কিনা? না না, আমি তো এমন কেউ দেখতে পারতাছি না। কারা এই মেসেজটা দিল আপনাদের? বলতে পারলাম না, আমি তো এখানে লেখা আছে আমার শ্বশুর বাড়ি থেকে আমি এটা আনছি এই চলতি মাসে। আনার পরে তখন আমার এটা ডেট দিছে 25 তারিখে এখানে আসার জন্য। এর জন্য আমি এখানে আসছি। এমনি জানছি যে চাঁদপুর থেকে আজকে অনেক লোক আসবে, বুঝতে পারলাম যে এটা একটা প্রতারণা করা হয়েছে, একটা হয়রানি করা হয়েছে। আমি একটা মেয়ে মানুষ, অনেক সকালটা আমার সমস্ত কইরা আমার এখানে আসতে হয়েছে, বাচ্চারে মাদ্রাসাতে দিয়ে তারপর এখানে আসছি। এনে বলছে যে এটা একটা সমাবেশ হবে, সমাবেশ হবে, আমি তো দেখতেছি যে কোনো কিছু এখানে নাই। সমাবেশ হওয়ার কথা আজকে 25 তারিখ, এখন তো কোনো মানুষজন আমি দেখতেছি না। আমি জানছি শুধু টাকারই দেওয়ার কথা, 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে। 1 লক্ষ থেকে 1 কোটি টাকা? এখানে তো লেখাই তো এরকম, 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়ার অনুমোদন আছে। দর্শক, এখানে লেখাও আছে যে 1 লাখ থেকে 1 কোটি টাকা দেওয়া হবে। টাকা যে কতটা সহজ ব্যাপার, এই মানুষগুলোর কথা কাছে না শুনলে আমরা বুঝতে পারতাম না। আমরা এই টোকেনটা ম্যাক্সিমাম প্রতিটা মানুষের কাছে প্রায় দেখতে পাচ্ছি। এই যে শাহবাগে যারা এসেছে তারা এই টোকেন নিয়ে এসেছে এবং এই টোকেনে লেখা আছে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা দিবে এবং এই দেওয়ার কারণটা হলো সুদমুক্ত ঋণ। এবং এই সাধারণ মানুষগুলো এক কথায় প্রতারণার শিকার হয়েছে। এই ধরনের মানুষগুলো প্রতিনিয়ত মানুষের সাথে দুর্নীতি করছে, মানুষকে ঠকাচ্ছে এবং মানুষকে যা ইচ্ছে তাই মনে করছে, না হইলে এই মানুষগুলোকে আনতে পারতো না। আমরা দেখতে পাচ্ছি, আমরা টোকেনও ছিল, আমরা যাদেরকে ধরছি গাড়িতে যখন আসছে টোকেন দিয়ে আসছে, এই যে সবারে এগুলো আমরা কালেকশন করছি। আমরা এগুলো ধরতেছি, ধরে আপনার আইনের আশ্রয় দিচ্ছি আর কি, আইনের হাতে দিচ্ছি। এই যে গাড়ির ভিতরে এইসব টোকেনগুলো পাচ্ছি আমরা। ওনাদেরকে বলছে এখানে আইসা 1 লাখ টাকা করে লোন দিবে, সবাইকে শাহবাগ আসতে বলছেন। ওনারা হয়তো বুঝে নাই, করার জন্য না বুঝে না আসছে ওনারা। টোকেনগুলো আছে সম্পূর্ণ দেশকে অস্থিতিশীল করার জন্য। বর্তমান আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ যারা আছে, এরা একটা চক্রান্ত করতেছে। এই অটো রিক্সা আন্দোলন বলেন, কোনো আন্দোলনের সমস্ত সব ফাও। এখানে যে সমস্ত নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের দালাল যারা, দোসর যারা, ঠিক আছে, তারা এই সমস্ত দেশকে সম্পূর্ণ অস্থিতিশীল করার জন্য। দেশ এখন এমন একটা পর্যায়ে আছে, এখান থেকে যে সরকার রয়েছে এই সরকার একটা ভালো জায়গায় নিয়ে যাইতে চাচ্ছে এবং দেশের যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবী চেতনাকে ধারণ করে সবাই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু আওয়ামী লীগ যুবলীগ এবং গুন্ডা লীগ যারা, এরা সম্পূর্ণ দেশকে অস্থিতিশীল করার জন্য আজকে চক্রান্ত করছে, নিরীহ মানুষগুলোকে বিভিন্ন জায়গা থেকে এনে। আমি নিজেই একজনকে ধরছি, এক মহিলাকে, সে আসছে মিরপুর থেকে, কোথায় মিরপুর আর কোথায় শাহবাগ, সে আসছে এবং এই ধরনের বিভিন্ন স্লিপ দিচ্ছে। আমি বলতে চাই, এই যে আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করতেছে, সাধারণ জনতাকে এখন এগিয়ে আসা উচিত, সরকারকে সাপোর্ট দেওয়া উচিত এবং আমরা এর উপযুক্ত জবাবদিহিতা করব। যদি আওয়ামী লীগ এভাবে বিভিন্ন রূপে ফিরে আসতে চায়, আমরা তার উপযুক্ত জবাব দেব। সাধারণ জনতা, আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা উপযুক্ত জবাব দেব ইনশাআল্লাহ।